ভাই তৈদ আফ্রিদি, আজকে তুমি যেভাবে কান্না করতেছ, তোমার চাইতে 1000 গুণ বেশি কান্না আমি রাত 12টার পর তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমি পড়ছিলাম। আমি শুধু মোনাজাতে যাই নামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে এটা আমি বলছিলাম যে আল্লাহ, আজকে আমার চোখ দিয়ে যেভাবে জল ঝরতেছে তৈদ আফ্রিদির জন্য, ঠিক একই রকম জল যেন তৈদ আফ্রিদির চোখ দিয়ে ঝরে। স্বপন আহমেদ একজন বিখ্যাত ইউটিউবার। তিনি তার ভিডিওতে বিভিন্ন ব্যক্তিবর্গদের নিয়ে ন্যায় অন্যায়গুলো তুলে ধরতেন, যেটাতে আপনার সবকিছু স্পষ্ট দেখা যায়। এই রকম নাটকের ডিরেক্টর এবং অভিনেত্রী বাংলাদেশে কোনো জায়গা নাই। সম্প্রতি 2023 সালে তৌহিদ আফ্রিদির মাই টিভি নিয়ে কথা বলেন স্বপন আহমেদ। যে মাই টিভি চ্যানেলের মালিক হচ্ছে একজন মহিলা এবং সেই মহিলার নাম হচ্ছে বিলকিস নামের একজন। আমরা জানি তৌহিদ আফ্রিদির বাবা হচ্ছে মাই টিভি চ্যানেলের মালিক। তৌহিদ আফ্রিদিও একজন ইউটিউবার। তৌহিদ আফ্রিদির মাই টিভি নিয়ে কথা বলায় যেন স্বপন আহমেদের কাল হয়ে দাঁড়ালো। তা আবার যেই মামলা দিছো সেটা 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে, 10 বছরের জেল। তৌহিদ আফ্রিদি তার এই ক্ষোভ নিয়ে স্বপন আহমেদের নামে মামলা করেন ডিসি হারুনের কাছে। তবে তৌহিদ আফ্রিদির কাছে স্বপন আহমেদ এক ভিডিও বার্তায় কান্না করে বলেন, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আফ্রিদি ভাই অবশ্যই আমার উপর রেগে আছে, আমার ভয়েসে শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতেও চাচ্ছে না, আমাকে মাফ করতেও চাচ্ছে না, মানে আমাকে শাস্তি। তৌহিদ আফ্রিদি তার কথা শোনেননি। তবে আজ 2024 সালে এসে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। দেশ স্বাধীন হওয়ার পরে যারা কোটা আন্দোলনের বিপক্ষে ছিল তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে দেয় কোটা আন্দোলনকারীরা। এতে তৌহিদ আফ্রিদির মাই টিভিও পুড়ে ফেলে আন্দোলনকারীরা। মাই টিভি ধ্বংস হয়ে যাওয়ার পর তৌহিদ আফ্রিদি লাইভে এসে কান্না করে বলেন, আমার ভুল হয়ে থাকলে আমারে ক্ষমা করে দিন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।